জানো তো, একটা জায়গায় আমি প্রশ্ন শুনছিলাম, অনেকেই বলছিল যে ভগবান তো সর্বত্র বিরাজমান, অনেকেই বিশ্বাস করে। তাহলে ভগবান যখন সব জায়গায় থাকে, তাহলে ভগবানকে আলাদা করে সিংহাসন বা মন্দিরে কেন রাখা হয়? সে তো সব জায়গায় বিরাজমান, তাহলে তাকে মন্দির কেন করে দিতে হয়? আর সেখানেই কেন ভগবান অ্যাক্টিভ থাকে? তো সেখানে গেলেই কেন ভগবানকে সবসময় পাওয়া যায়? তো তাদেরকে একটা কথা বলি, এই যে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যে ঘরটাতে বা যে বাড়িটাতে আছো না, সেটা দুতলা হতে পারে, একতলা হতে পারে, তিনতলা হতে পারে। সেই ঘরে প্রচুর সব কিছু তোমার, প্রচুর জায়গা আছে, প্রত্যেকটা জায়গা তোমার, পুরো বাড়িটা তোমার। কিন্তু নির্দিষ্ট একটা ঘর তো তোমার থাকেই, তাই না? যেখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, যেখানে তোমার জায়গা, অ্যাকচুয়ালি তুমি সেই জায়গাটায় শো, ঘুমাও, তোমারই স্পেস। বাড়িটা তোমার, কিন্তু ওই ছোট্ট ঘরটা তোমার, একান্তই তোমার। তেমনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের। কিন্তু ওই যে মন্দির, সিংহাসন, এগুলো হচ্ছে ভগবানের একান্ত জায়গা, যেখানে কারোর অধিকারের প্রবেশ নেই। কেউ চাইলেও যেতে পারবে না যতক্ষণ না সে নিয়ে যেতে চাইবে। তো তেমনই হচ্ছে আমাদের ভগবানকে, ওই জন্য আমরা মন্দির বা সিংহাসনে রাখি। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডেই তো আছে, কিন্তু আমরা মন্দির বা সিংহাসনে এই কারণেই রাখি। তাহলে বুঝলে তো, সবসময় যদি তুমি নিজেকে দিয়ে সাধারণ প্রশ্নগুলো তুলে ধরো না, তাহলে দেখবা যে কোনো কঠিন প্রশ্ন এই জগতে সব কিছু সহজ হয়ে যাবে। আজকালকার দিনে আর বই পড়া লাগে না জীবনের শিক্ষা পেতে গেলে। জীবন দিয়েই কিন্তু জীবনের শিক্ষা পাওয়া যায়। তাই জন্য যে কোনো প্রশ্নই আসুক না কেন মাথায়, আগে নিজেকে দিয়ে একবার ভেবে দেখো, সব প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে।